কথা। হ্যাঁ বলো গো। জানো গো, ভেবেছিলাম বিবাহের পর তোমাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, সত্যি গো। হলো না গো। একটি নিশির জন্য পিতা আমাদেরকে রেখে গেল এই বাসর ঘরে। কিন্তু জানো গো, এই বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার বদনখানা চেয়ে দেখছি হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। জানো প্রভু, বলো। এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি গো। অবাক হয়ে গেছো? আচ্ছা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। এ কি বলছো তুমি? এই বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। আমার কাছে কিছু জানবে আর আমি বলবো না, তা কি করে হয়? বলো না, এমন কি আমার কাছে তুমি জানতে চাও? ও গোকুন কি গো? বানায় লগনা থো এই লোহ বাস ঘর গো প্রাণ না। তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। আচ্ছা, আর বলো বলো গোনাথ, বলো নায়া মানে গো জানো না। দেখিতে সুন্দর লাগে গো। ও গো দেবী শিল্পী বিশ্বকর্মা পিয়ে আচ্ছা, বানিয়েছে বাসর গো বেহুলাহা। বলো। দেখো দেখো দেখিতে সুন্দর। কি গো? তাই নাকি? তুমি বুঝতে পারছো না? আমি বলে দেব। ও গো পূর্ব দিকে আছে বিয়ে গো সূর্যের কি রণ গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আচ্ছা, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? ও গো উত্তরেতে আছে বিয়ে গো কি কৈলাসী কর গো বেহুলাহা। দেখো 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 গো চাইয়া। হ্যাঁ, দেখি প্রাণ না কিসের কনক প্রাণ না। দেখিতে সুন্দর লাগে গো। ও পশ্চিমেতে এমন কি অঙ্কিত রয়েছে তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না। সত্যি গো, আজকের দিনে তোমাকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করেছি। প্রবেশ করার পর আমরা যেন কিছুই বুঝতে পারছি না, তাই না? সত্যি গো। পশ্চিমেতে কি আছে জানো? কি গো? ও গো পশ্চিমেতে আছে বিয়ে গো ক্ষীরতসা গো বেহুলাহা।
দেখিতে সুন্দর লাগে গো। ও গো দক্ষিণেতে আছে বিয়ে গো, কানন বৃন্দা বন গো বেহুলাহা। আহারে দেখো 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 গো চাইয়া। জানো প্রভু, বলো। যেই বাসরঘর নির্মাণ করেছে আচ্ছা, আজ এই নিশীথে তাকে যদি কাছে পেতাম, আমি কি উপহার দিতাম? ও তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? সত্যি ওগো বলো না, তাকে কাছে পেতে গেলে এমন কি তুমি দিতে? ওগো তার যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি পাতি গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। তাকে কাছে পেতে গেলে তোমার স্মৃতিপাটি দান করতে? হ্যাঁ, সত্যি এত বড় মনের মানুষ তুমি আমি ভাবতেই পারিনি। তুমি জানো না কিন্তু জানো না, কি? তাদেরকে আমরা কাছে পাবো না। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। হ্যাঁ, মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। তাই হচ্ছি। কি করতে হয় জানো? কি গো? ও গো চলো চলো ও বেহুলা, বলো। জানাবো প্রণাম গো বেহুলা। দেখো দেখো যত দেবগণ। কিন্তু জানো প্রভু, বলো। আমি নয়, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, শুনেছি বিয়ে রাত্রে বাসর ঘরে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তারা নারীত্ব জীবনটাকে ধন্য করে। তার মানে তুমি আমাকে প্রণাম করবে? সত্যি তাই। সত্যি গো, এই বাসর ঘরে রয়েছি তুমি আর আমি, তাছাড়া কেউ নেই। এই বাসর ঘরে তোমায় আমাকে প্রণাম করবে আর তোমাকে আমি আশীর্বাদ করব না, তা কি করে হয়? ঠিক বলেছ। তুমি আমাকে প্রণাম করো, হ্যাঁ। তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। তাই? হ্যাঁ। ঠিক আছে গো। না না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। সে কি বলছো? কি যেন একটি দৃশ্য দেখতে পাই তোমার মস্তকের উপরে। আমার মস্তক সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। না। আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তুমি ছলনার আশ্রয় নিয়েছো। আমি বুঝতে পেরেছি তুমি মনসার কোনো গুপ্তচর। তুমি আমার কাছে আসবে না। তোমার মস্তকে যেন কি আমি একটি দৃশ্য দেখতে পাই। ওগো! ও তোমারই মস্তকে সরি কিলি কিলি করে বানিয়ার ঝি। ও গোপিয়ে সরি দেখিয়া ভয় লাগে। তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো। তোমার মস্তকে সরি কিলি কিলি করে বানিয়ার ঝি। ও গোপিয়ে সরি দেখিয়া ভয় লাগে। তুমি তুমি আমাকে প্রণাম করো না বেহুলা, আমার
আমার মস্তকের উপরে সর্প দেখতে পাচ্ছ, সত্যই গো, আমি কি সর্প নিয়ে তোমার কাছে আসতে পারি বল? ওই তো তুমি মস্তকে সর্প ধারণ করে আছো, সেই সর্প যেন আমাকে গ্রাস করতে চাইছে। তুমি আমাকে প্রণাম করা তো দূরের কথা, আমার কাছ থেকে তুমি দূরে থাকো। ওগো কে দোনাকে দোনা প্রাণ না এইটা বাসর ঘরে বেহুলা, ওগো নাকে দোনা কে তো প্রাণ না এইটা বাসর ঘরে কি বলছো তুমি? ওই দেশার নই গো অভাগীর প্রাণনা ওই যে মস্তকের স্মৃতি পাটি জালে বেহুলা, তোমার মস্তকের স্মৃতি পাটি দেখে আমি ভয় পাচ্ছি। সত্যি গো, সত্যি গো, তবে কি আজকের দিনে আমি দুই চোখ দিয়ে আমি ভুল দেখছি? না, আমি বিশ্বাস করি না বেহুলা, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই তুমি কোনো একটি মায়াবিনী, নিশ্চয়ই তুমি একটি রাক্ষসী। আজকের দিনে আমাকে গ্রাস করবার জন্য তুমি বাসর ঘরে প্রবেশ করেছো। তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমাকে প্রণাম করবে না, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। সে কি? তুমি আমার কাছ থেকে দূরে থাকো বেহুলা, আমার কাছে আসবে না। ও তোমার সর্বঙ্গে সর্প কিলি কিলি করে গো, ও গো প্রিয়ে সর্প দেখিয়া ভয় লাগে। ওই তো জড়িয়ে আছে সর্বঙ্গে সর্প, সেই সর্প আমাকে আজকের দিনে গ্রাস করতে চাইছে। বেহুলা, তুমি আমার স্ত্রী নও, নিশ্চয়ই কোনো তুমি মনসার গুপ্তচর, তুমি আমার কাছ থেকে দূরে থাকো। ওগো কে দোনাকে দোনা প্রাণ না এইটা বাসর ঘরে বেহুলা, ওগো নাকে দোনা কে তো প্রাণ না এইটা বাসর ঘরে ওই দেশার নয় গো অভাগীর প্রাণনা ওই যে অষ্টয়ালঙ্কারে জ্যোতি জানে অষ্ট অলঙ্কার, সত্যি গো, সত্যি গো, সর্বঙ্গে জড়িয়ে আছে যে অষ্ট অলঙ্কার, সেই অষ্ট অলঙ্কার দেখে আমি আজকের দিনে ভয় পাচ্ছি। জানি না তোমার আমি এমনই হতভাগ্য স্বামী, স্বামী হয়ে স্ত্রীকে যে দু হাত ভরে আশীর্বাদ দেব, সেই ভাগ্য মনে হয় আমার নেই গো। না গো না, কিন্তু জানো, যেই দুই চোখ দিয়ে আমি তোমার সর্বঙ্গে সর্প দেখতে পাচ্ছি, সেই দুই চোখ আমি আজকের দিনে বন্ধ করলাম। বেহুলা, এসো, এবার তুমি আমাকে প্রণাম করো, আমি নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ দেবো। বেহুলা, প্রভু তাই যেন হয়। কিন্তু জানো বেহুলা, ভালো গো, যখন পিতা মাতা আমাদেরকে এই বাসর ঘরে রেখে যায়, কি বলে গেছে জানো? কি বলেছে? আমাদেরকে এই বাসরটি
সারা রাত্রি আমাকে যাপন করতে হবে। সত্যি বলেছি। শুধু জানো গো, হ্যাঁ যখন তোমার পিতা আমার হস্তে তুলে দেয় তোমাকে, আমাকে বলেছিল, লক্ষিন্দর, আমার মেয়েকে কোনোদিন দুঃখ কষ্ট দিও না। না জানি বাসর ঘরে প্রবেশ করা মাত্র না জানি তোমার কাছে আমি অপরাধী হয়ে গেলাম, সে কি বলছো? তোমার মনে দুঃখ দিয়ে ফেললাম। তাই আজকের দিনে তোমার কাছে যদি কোনো অপরাধ করে থাকে, তুমি আমাকে। না না না, এ কথা বলো না প্রভু। কিন্তু জানো বেহুলা, হ্যাঁ বলো। তোমাকে যতই দেখছি, আমি যেন তোমার দিক থেকে একদম চোখ ফিরাতে পারছি না। সে কি বলছো? আমার মনে হচ্ছে সারাটি ক্ষণ, শুধু সারাটি ক্ষণ নয়, সারাটি জীবন এভাবে তোমার দিকে আমি তাকিয়েই থাকি। সে কি বলছো? কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। এমনিভাবে সারাটি জীবন যেন আমরা একসঙ্গে থাকতে পারি, এটুকু শুধু আমি চাই গো। হ্যাঁ তাই একটি কথা বলবো। হ্যাঁ বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। বেহুলা, কাছে এসো, কাছে এসো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। ওগো আমাকে ফেলে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। অন্তরে তুমি এমনই ভালোবাসা, আচ্ছা, এরই নাম সাত, এরই নাম আশা। তাই নাকি? অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সাত, এরই নাম আশা। ওগো আমাকে ফেলে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। জীবনের চেয়েও আর কিছু নাই দামি, আচ্ছা, জীবন তোমায় দিলাম আজ আমি। তাই নাকি? জীবনের চেয়েও আর কিছু নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। ওগো আমাকে ফেলে তুমি যেও না, না 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 যাব
তোমারি তোমারি। কিন্তু জানো বেহুলা, হ্যাঁ বলো। এভাবে যেন সারাটি জীবন আমরা হেসে খেলে থাকতে পারি, আচ্ছা। এসুটুক আমি কামনা করি। বেশ গো, কিন্তু বেশ। জানো গো, বলো। যখন পিতা আমাদেরকে বাসর ঘরে রেখে রেখে যায়। যায়, বলে গেছে আমাদেরকে সারাটি রাত্রি জেগে থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সারাটি রাত্রি আমরা কেমন করে জেগে থাকবো জানো প্রভু, বলো? আমি যখন উজানি নগরে ছিলাম, সখীদের সঙ্গে আমি ধুলো খেলা খেলতাম। চলো না এই বাসর করে আমরা ধুলো খেলা খেলি। এ মা, এই বাসর ঘরে ধুলো কোথায় পাবে? আর আমি তো মেয়ে মানুষ নই তোমার সঙ্গে ধুলো খেলা খেলবো? তাহলে আমার কাছে একটা যুক্তি আছে। কি গো? আমি বৌদিদের মুখে শুনেছিলাম হ্যাঁ, হ্যাঁ। বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে নাকি পাশা খেলতে হয়। পাশা খেলতে? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি শিখিয়ে দিই, হ্যাঁ, তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে অবশ্যই খেলবো। দুইজন মিলে পাশা খেলবো, পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে যাবে। ঠিক বলেছো। তাই কি বলি জানো? বলো। আজি পাশা খেলবো গো পিয়ে, আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো তোমার সঙ্গে, পিয়ে গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে, আজি পাশা খেলবো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো গো পিয়ে। আবার একলা পেয়েছি হেতা, পলাইয়ে যাবে কোথায়? হ্যাঁ, চিঠি। আর একলা পেয়েছি হেতা, পলাইয়ে যাবে কোথায়? আবার খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাছর ঘরে। এভাবে খেলা হবে না। তাহলে তুমি বলো, তুমি চিট নেবে না পড নেবে? আমি এটার মধ্যে আমার চিটপট রয়েছে। হ্যাঁ, আমি চিট নেব। চিট নেবে? হ্যাঁ। তাহলে খেলা শুরু করি। শুরু তো করতেই হবে। এসো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর না খেলিব না, খেলবো পাশা। কেন? এই না বাসর ঘরে। ওগো তুমি যদি আরো খেলায় কি দিবি আমার, বলো না, বলো না আমার। তুমি তো খুব চালাক। আমি? হ্যাঁ, কেন গো? এখনই বললে পাশা খেলতে জানো না, আবার বলছো আমি হেরে গেলে কি দেবো? দেখো, বলো। আমি পাশা খেলা জানি না, হ্যাঁ? কিন্তু এইটুকু জানি কোনো খেলায় যদি পণ্যা রাখা যায় আচ্ছা। সে খেলার কোনো মজা থাকে না। কথাটা তুমি মন্দ বলনি, না না, আমি মন্দ কথা বলি না গো। কিন্তু জানো বেহুলা, কি? এই পাশা খেলায় যদি আমি হেরে যাই, হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, মানে কথাই বলে না মেয়েরা অলংকার পছন্দ করে, আচ্ছা। তাই তোমাকে আমি পাশা খেলায় হেরে গেলে অনেকগুলো অলংকার দেব। অনেকগুলো? হ্যাঁ, এত না, এতটা না, অতগুলো। কতগুলো? হ্যাঁ, আর তুমি যদি হেরে যাও,
আসলে মেয়েরা তো হারে না। মেয়েরা হারে না? না। যদি হেরে যাও হ্যাঁ, যদি হেরে যাই তাহলে কি দেবে? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই যা দেব। চাইবো। তাহলে শুরু করি। হ্যাঁ। প্রথম দান চালাই বাসা শিব শক্তির নামে, ও গো মনের হইছে বাসা খেলবো বাসর ঘরে, বিয়ে গো এই না বাসর ঘরে। জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী। দেখো প্রথম দানে কিন্তু আমি জিতে গেছি। হ্যাঁ, এবার তুমি চালাও। এবার আমি চালাবো। আমার বলো মামা- চিট নেবে না পট নেবে? আমার মামা কোথায় আছে? আমি পট নেব। পট নেবে? হ্যাঁ। ঠিক আছে। আমি বালি চালাই বাসা ধর্ম কর্মের নামে। তাই নাকি? ও গো মনের আনন্দে বাসা খেলিব বাসর ঘরে, প্রাণনাথ খেলিব গো। জয় মা মনসা, জয় শিব জয় মা শম্ভু, পদ্মাবতী, জয় শিব জয় শম্ভু। মা বিশ্বরী। দেখো দেখো তুমি কিন্তু পাশা খেলায় হেরে গেছো। তাই তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। হ্যাঁ বলেছিলাম। বাহ, হারতে গেলে তো তোমাকে ভালো দেখায়। হেরে গেছি তো। এতক্ষণ ধরে পুষ মাস ছিল, এখন মল মাস হয়ে গেল যে। হেরে গেলাম যে। মুখটা এত ভারী কেন? তাহলে হেরে গেছো সেই জন্য? হ্যাঁ। শোনো, তুমি আমাকে যখন কথা দিয়েছিলে তোমার কাছ থেকে আমি যা চাইবো তাই দেবে, তাই বাসর ঘরে তোমার কাছে নেবার মতো আমি কিছু পেলাম না। তাহলে তো বেঁচে গেলাম। বেঁচে গেলে মানে আমার পাওনা আমি নেব। তাই তোমার কাছ থেকে আমি কি চাই জানো? কি? এমনি ভাবে আর দূরে থেকো না, একটিবার কাছে এসো। কাছে এসে আমাকে জড়িয়ে ধরে তুমি আমাকে একটিবার বিমালিঙ্গন দাও। এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, এ কি বলছো তুমি? তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী, তোমার আমি স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশ পালন করা। তাই আজকের দিনে তোমাকে আমি আদেশ করছি বেহুলা, এসো একটিবার এই কাছে এসে তুমি আমাকে বিমালিঙ্গন দাও। এসো বেহুলা, ধরা দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়ে গো। এসো ধরা দাও। ওই না রাখো হে হে চলো পিয়ে তুমি ছাহের ঝিয়ারি, ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি। ধরা দাও। তুমি কি ভাবছো এই বাসর ঘরে তুমি এদিকে ওদিকে ছুটে বেড়ালে বেঁচে যাবে? হ্যাঁ। একটি কথা ভুলে যাচ্ছ তুমি, বাসর ঘরে রয়েছে তুমি আর আমি, তাছাড়া কেউ নেই বেহুলা। আর আমি যখন তোমার কাছ থেকে আলিঙ্গন চেয়েছি, আলিঙ্গন আমি নিয়ে ছাড়বো। এসো একটিবারই তুমি আমাকে ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না তো। এসো। তোমার হস্তয়ঙ্গ ভারী। আচ্ছা, ও গো নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী শ্বাসের জানি। আমি বিশ্বাস করি না। এসো ধরা দাও।
আমার হস্ত অঙ্গ ভারী। আমি সইতে না পারি। আচ্ছা। আমি নারী অভাগিনী, সোয়াশের জানো বেহুলা, তুমি হয়তো একটি কথা ভুলে গেছো। কি গো? স্ত্রীরা স্বামীকে ছাড়া চলতে পারে না। আমি তা জানি। আর এখনকার যুগে চলতে পারবে, কেননা ভাতা পাচ্ছে, মমতা দিচ্ছে। কিন্তু জানো তোমাকে আমি কার সঙ্গে তুলনা করছি? কার? ওই না সেজেছ হয়ু তম তুমি, পিয়ে গো তরুণীর সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। এসো রণদা। সেজেছ উত্তম তুমি তরুণী। তরুণী মানে বোঝো, যাকে বাংলা ভাষায় বলা হয় নৌকা। আচ্ছা। নৌকাতে যদি মাঝি না থাকে, হ্যাঁ, নৌকা কিন্তু একা একাই চলতে পারবে না। তা ঠিক। তাই সেই নৌকা হচ্ছে তুমি, আর তোমার মাঝি হচ্ছে আমি। আমি জানি প্রভু, বলো। আমি তোমায় ছাড়া চলতে পারবো না। হ্যাঁ। কিন্তু আমি যেটা তোমায় বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে আমি পারছো। মানছি না, মানবো না। ও যেমন কাঁচা ডালি কেনে না তো, কি হয়? ও গো নাথ মুখে লাগে গো। আচ্ছা, ও গো কাঁচা ডালি খেলে পারো না মুখ বরার। কাঁচা ডালিম খেলে পড়ে মুখে লাগে কষ, আর পাকা মুখ ভরা রস। তার মানে তুমি এখনো পাকোনি। আমার বউ এখনো পাকেনি। কিন্তু একটি কথা মনে রেখো, কি? তুমি যে হঠাৎ করে বাসর ঘরে ফলের দোকান খুলে বসবে আমার জানাই ছিল না। না না, আমি কিন্তু তোমাকে জানো বোঝালাম। ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। আচ্ছা। ওই না কাঁচা শশা খেতে পিয়ে, ও গো পিয়ে আমায় লাগে ভালো। ওই না পাকা শশা খেতে পিয়ে নাহি লাগে ভালো আমায়। শশা খেয়েছো কোনোদিন? খেয়েছি। কখন খেলে? দয়াল তো একদিনও শশা খাওয়ালো, শুকা শুকা মুড়ি খাওয়াচ্ছে। কিন্তু জানো এই যে শশা খেয়েছো, তো শশা যদি পেকে যায়, পাকা শশা খেতে কিন্তু ভালো লাগে না, কাঁচাটা ভালো লাগে। ঠিক বলেছি। হ্যাঁ। কিন্তু এই বাসর ঘরে তোমায় আলিঙ্গন দিতে চাই না কেন? কেন? ওগো যে বানারি বাসর ঘরে, ওগো নাথ দেয় গো আলিঙ্গন। ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তাই? না না, আমি বিশ্বাস করি না। যে বানারি বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। তুমি এত শাস্ত্র জানো? জানি তো। কিন্তু জানো বেহুলা, এতদিন শুধু আমি কানে শুনেছিলাম, চোখে দেখিনি। কি? কি দেখিনি? যেমন কি গো? যেমন চারি জাতি নারী পিয়ে, ও গো পিয়ে সব শাস্ত্রে কয়। ওই না নারী জাতি ও গো পিয়ে মুখে ছোট নয়। হ্যাঁ, চারি জাতি নারী পিয়ে সব শাস্ত্রে কয়, নারী জাতরা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। কেন হবো? আমি দেখেছি তো। দেখেছো? এই যে দলমালপুর না, এই যে তাজপুর ঘোষপাড়া আছে না, হ্যাঁ। যখন ঝগড়া লাগবে, কি হয়েছে খো, তোকে নিয়ে নিব খো, দেখবে খো, একদম মানে ঝগড়া লেগেই থাকবে। সেটা তো থাকবেই। তেমন ওই মেয়েগুলোকে যেমন দেখেছি, সেই মেয়েগুলোর মতো হচ্ছে তুমি। কেন? মুখে কোনোদিন ছোট হবে না, কখনোই না। তাই তোমার কাছ থেকে যখন আলিঙ্গন চেয়েছি, মারামারি করবে? মারামারি করবো মানে দরকার বলে করতে হবে। আমিও কামড়ে নেব। ও মারামারি করে পাবে না, কামড়াবে। তাহলে? তাহলে তো তুমি বিষধর নাগিনী হয়ে গেলে। তাই তোমার কাছ থেকে যখন আলিঙ্গন চেয়েছি, আচ্ছা। আমি নেবই নেব। এসো ধরো শোনো দাও। শোনো শোনো শোনো, তুমি যখন এই বাসর ঘরে আলিঙ্গন চাইছো, আচ্ছা, তোমায় এই বাসর ঘরে আলিঙ্গন দিতে পারি। দেবে? হ্যাঁ, কিন্তু আমার তিনটি প্রশ্ন আছে। প্রশ্ন? সেই তিনটি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো। আমি তো এইটাই বুঝতে পারছি না, আমরা বর বউ দুইজনে আছি বাসর ঘরে, এর মাঝে আবার প্রশ্ন? তোমায় পরীক্ষা করব না? ও আমাকে
পরীক্ষা? কি পরীক্ষা করবে, রক্ত? না 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 না। আচ্ছা বলো, তোমার প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে তুমি আমার মনের আশা পূর্ণ করবে। ঠিক। আচ্ছা বলো, কি প্রশ্ন করবে? তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আমি তো পণ্ডিত। তিনটি প্রশ্নের উত্তর দেবে গো তুমি। তাই নাকি? তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, তিনটি প্রশ্নের উত্তর দেবে গো তুমি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে তোমায় যে তিনটি প্রশ্ন করব। আচ্ছা। প্রথম প্রশ্ন কি জানো? প্রথম প্রশ্ন কি? তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, চারটে সাদার নাম বলবে ও গো তুমি। তাই নাকি? চারটি সাদার নাম বলতে হবে। সাদা যে কে? আলকাতরা। বাট আমাকে বোকা পেয়েছো? তাহলে? আলকাতরা কোনোদিন সাদা হয়? তাহলে কি? চারটি সাদার নাম বলতে হবে। হ্যাঁ। শোনো শোনো ও গোপিয়ে বলি যে তোমারে, তোমার প্রশ্নের উত্তর দেব এই নামাসর ঘরে। যেমন বক সাদা, চুন সাদা, সাদা হাতের সঙ্গ, তার থেকে অধিক সাদা তোমার মুখের দন্ত। জানো বেহুলা, যেমন বক সাদা, চুন সাদা, সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ মানে শাখা, শাখা। তার থেকে বেশি সাদা হচ্ছে তোমার মুখের দন্ত মানে দাঁত। ঠিক বলেছো তুমি। বলিনি? এসো। দাঁড়াও, আরো দুটি রয়েছে তো। আরো? কেন? তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, চারটে কালোর নাম বলবে ও গো তুমি। কালো? ওই না কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তারই থেকে অধিক কালো তোমার চোখের মনি। কাক কালো, কোকিল কালো। কোকিল কালো হচ্ছে তোমার মাথার বেনি, মানে ওই যে বেনিটা করেছো ঠিক, না, ঠিক, ঠিক। চুলটা, হ্যাঁ তার থেকে বেশি কালো তোমার চোখের মনি। ঠিক বলেছো তুমি। আর একটা শেষ প্রশ্ন। আরো ভালো লাগা। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, চারটিতে তোর নাম বলবে ও গো তুমি। তাই চারটি তিতো, হ্যাঁ তিতা তিতা চিনি। বাক। চিনি আবার তিতো হয়? তাহলে পারবো না মনে হয় গো। থাক। বাট হ্যাঁ, আমি আমি যখন তোমাকে কথা দিয়েছি বলবো, বলবোই। তাহলে বলো তিতো কি কি আছে জানো? কি? হ্যাঁ, আমি বলবো তোমাকে। হ্যাঁ, বলো। যেমন নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা পানির ঘর, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। জানো বেহুলা, নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা হচ্ছে পানের ঘর,
পানে যদি একটু খড় বেশি দেওয়া যায় মানে সে পানটা কিন্তু খাওয়া যায় না, চিতো হয়ে যায়। আচ্ছা। তার থেকে বেশি দিতে হচ্ছে 203 ঘর। সেটা বুঝতে পারলাম না। সেটা বুঝতে পারলে না? যে পুরুষ দুটো বিয়ে করেছে, দুটো, তুমিও তো করেছো। আমি? ও, তুমি করনি? হ্যাঁ, একটা মন্দিরের মা আর একটা তুমি। কিন্তু জানো ব্যাপার হচ্ছে, হ্যাঁ। যে পুরুষ দুটো বিয়ে করেছে আচ্ছা। সেই সংসারে দেখবে সবসময় গন্ডগোল লাগতেই থাকে। মানে তার মতো তিতো জিনিস নেই। মানে শান্তি নেই একটা। না, শান্তি মানে অশান্তি সবসময়। ঠিক বলেছো। তাই তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ। তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে তুমি আমাকে বাসর ঘরে ধরা দেবে, ধরা দিয়ে তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবে। তাই এসবে হলে এসো, এমনি ভাবে দূরে না থেকেই তুমি আমাকে একটিবার প্রেমালিঙ্গন দাও। একই দেখছি আমি বেহুলা লক্ষিন্দর এভাবে যদি নিশি যাপন করে সকাল হয়ে যায়, হতে পারবো না আমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে মারলাম ক্ষুদাবান। না! বেহুলা, কি ওগো, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা হচ্ছে? কেন যন্ত্রণা হচ্ছে জানো? কেন গো? আমি বড্ড ক্ষুধার্ত, আরে, তাই আমার জন্য কিছু রন্ধন করো। তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো? কি রন্ধন করে নিয়ে আসবো গো? ও, এই বাসর ঘরে তুমি কিছু দেখতে পাচ্ছ না? না প্রভু। আমি যদি তোমায় দেখিয়ে দিই তাহলে ঠিক মনে হয় রন্ধন করে নিয়ে আসতে পারবো। ও বলি, ওগো, ও প্রিয় বেহুলা, ওই আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে যায়। না তো গো। বাসর ঘরে ও প্রাণ না চল কোথায় গো পা। ওই আমার ঘটে রয়েছে গঙ্গা জল, তাতে রন্ধন কর রন্ধন। আবার জল যদি পেলাম না তো চাল কোথায় পাই। বিয়ে গো, ও, আবার আর কুলাই রয়েছে আতপ চালো, তাতে রন্ধন করো রন্ধন। আমার চাল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই। পারতে পারছো না? ওই না নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো রন্ধন। ওই আবার আশীর্বাদ করি বেহুলা, রন্ধন শালাই যাও রন্ধন। বেহুলা, হ্যাঁ বলো। তুমি রন্ধন করো, হ্যাঁ। আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। দেখো বিশ্রাম করতে যাচ্ছ, যাও। বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো। বেশ বেহুলা। আমি এই মুহূর্তে তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো।